টনসিল অপারেশন করতে সরকারি মেডিকেলে কত টাকা লাগে? সবার মনে একই প্রশ্ন। যারা নিম্ন আয়ের মানুষ তারা সরকারি মেডিকেলের দিকে চেয়ে থাকে একটু ফ্রি চিকিৎসার আশায়, কিন্তু তারা কতটা সুযোগ সুবিধা পাচ্ছে তার একটি বাস্তব উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম। জাহিদুল ইসলাম, শহীদ সরোয়ার্দী প্রতিনিধি। আজকে বলবো যে মেডিকেলের নাম বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য সরকারি মেডিকেল শহীদ সরোয়ার্দী কলেজ হাসপাতাল, যেখানে সব ধরনের চিকিৎসা দেওয়া হয় প্রতিদিন হাজারো মানুষের। তার মধ্য থেকে একজন টনসিল অপারেশন করা রোগীর কিছু কথা তুলে ধরলাম। টিকিট কাউন্টার। প্রথমে 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, তারপরে ডাক্তারের কাছে দেখাতে হবে। ডাক্তার 150 টাকার পরীক্ষা করাতে হবে। 2 মাসের ওষুধ লিখে দিবে, ওষুধের দাম 1000 টাকা। 2 মাস পরে আবার আসবেন, আবার 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তারপর ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার পরীক্ষা লিখে দেবে, তার মূল্য 200 টাকা। তারপরে বলবে 1 সপ্তাহ পরে আসবেন, ভর্তি হবেন। ভর্তি হতে গেলে আপনাকে একটি বেড নিতে হবে। 1 সপ্তাহ পরে আসবেন, বেড খালি থাকলে পাবেন, না থাকলে পাবেন না। সরকারি মেডিকেল বলে কথা, তবে আপনাকে পরামর্শ দিতে পারে বাহিরে প্রাইভেট মেডিকেলে করানোর জন্য, তবে তার কথায় রাজি হবেন না। একটু কৌশল খাটালে আপনি তখনই একটি বেড নিতে পারবেন, তার বিনিময়ে 500 টাকা বকশিশ কিংবা নাস্তা খাওয়ার বিল। যে ভাষায় বলেন নাস্তার টাকার কথা বলতে হবে। একটা নাম্বার দিবে, 20 টাকা দিয়ে ভর্তি হলেন, একটা ড্রপ দিবে 150 টাকা। 1 সপ্তাহ সরকারি কিছু মেডিসিন দিবে, সেটা খাবেন, শরীরকে স্ট্রং বানাবেন। তারপর অপারেশন পালা, ডাক্তার লিখে দিবেন। মেডিসিন থেকে শুরু করে সকল জিনিস আপনার পকেটের টাকা দিয়ে আনতে হবে। মেডিসিন 2300 টাকা, টিউব একটা 1200 টাকা, অজ্ঞান করা ঔষধ 4 বোতল, দাম 10 টাকা। 7 জন মিলে কিনেছে, তাহলে একজনার পড়ল 1430 টাকা। এবার অপারেশন হয়ে গেল। যে টলিতে করে আপনাকে নিয়ে আসবে তাদেরকে খুশি করার জন্য 100 টাকা দিতে হবে, কিন্তু এর চেয়ে বেশি দিলে খুশি হবে না, হলে বুঝিয়ে বলতে হবে। এবার অপারেশনের পরে যে রুমে রাখা হয় সেই রুমের খালাদেরকে 100 টাকা দিবেন, খুশি হবে না, কিন্তু বুঝিয়ে বলতে হবে। ওষুধ আইসক্রিম সব মিলে 700 টাকা। সে রুম থেকে বেরিয়ে রোগীকে আনবেন, বেডে টলি খরচ দিতে হবে সর্বনিম্ন 200 টাকা, তাও বুঝিয়ে বলতে হবে। যদি আপনারা রোগীকে হেঁটেও আনেন তাও আপনাদের টাকা দিতে হবে। 60 টাকা পিস ইনজেকশন দিতে হবে 6টা, 360 টাকা। 4 দিন পর রিলিজ করার সময় খালাকে 100 টাকা। তারপর বাসায় নিয়ে এসে সাপো সেটার সহ 11,040 টাকা। ঔষধ কিনতে হবে, 1 সপ্তাহ পর আবার যেতে হবে। মোট 9,660 লাগবে আপনাকে। 15,000 টাকা সাথে থাকতে হবে, সর্বমোট 12 থেকে 13 দিন থাকা লাগবে এখানে। 3 বেলা খাবারের কথা তো বলাই হয় নাই। সরকারি খাওয়ান কতটুকু খেতে পারবেন তা নির্ভর করবে আপনার রুচির উপরে, কিন্তু তারা রোগের জন্য 3 বেলা খাওন দেবে। সাথে যারা থাকবে তাদেরকে বাহির থেকে খাবার আনতে হবে। বিশুদ্ধ খাবার পানি আছে ওখানে গেলে প্রতি 2 লিটার বোতলে 5 টাকা করে দিতে হবে।